ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বালু উত্তোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় গুলিবর্ষণের ঘটনায় ৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার ২২ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বালুমহাল লিজ নেওয়া সামিউল ট্রেডার্সের লোকজন চরলাপাং মৌজায় মেঘনা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী ভাঙনের কারণে ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কা ও পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে সকালে এলাকাবাসী বাধা দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বালু উত্তোলনে জড়িতদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, এই সময় বালু উত্তোলনকারী পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামবাসীর উপর হামলা চালায় এবং এলোপাথারে গুলি ছোড়ে। এতে নুরুল আমিন, রূপা মিয়া, স্বপন মিয়া, ইব্রাহিম খলিল, জুলহাস মিয়া, সাকাল মিয়া ও সিয়াম আহমেদ গুলিবিদ্ধ হন। তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে নারীসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজকে সকালে সাহারি খাওয়ার পর আমাদের এলাকাতে ডেজার সন্ত্রাসীরা আতর্কিত হামলা করে। আতর্কিত হামলার মধ্যে মানুষের ফজর নামাজ পড়ার পরে সবাই তাদের ফসলি জমি রক্ষার জন্য এখানে আসে। তাদের সাথে যারা ফসলি জমি রক্ষার জন্য আসে তাদের সাথে এই যে অস্ত্রওয়ালা বাহিনী আছে, এরা হচ্ছে রায়পুরার নরসিংদী, রায়পুরার মির্জাচর, বাঁশগাড়ি সহ আরো বেশ কিছু এলাকার লোক আছে। তারা ওই লোকের এক প্রকার গ্যাং আর কি। তারা ৪-৫টা স্পিড বোট দিয়ে অস্ত্রধারী, সবাই অস্ত্রধারী এবং সবার ভিডিও ফেসবুকের মধ্যে অলরেডি আছে। আমি আমার নবীনগর চল্লাপানি এলাকায় বালু মহলে কিছু সন্ত্রাসী তারা যারা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আমাদের অনেকগুলি গ্রাম নদী বিলীন হয়ে গেছে। আমি সংবাদ পাওয়ার সাথে সাথেই আমি প্রশাসনের সকলের সাথে যোগাযোগ করেছি। আমি নির্বাহী কর্মকর্তাকে সাথে যোগাযোগ করেছি, এসপি সাহেবকে বলেছি এবং ডিসি সাহেবকে বলেছি। আমি বলেছি যে দ্রুত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি প্রত্যাশা করি যে এই বালু মহলে যারা অবৈধভাবে বালু উত্তোলন করে এই গ্রামের পর গ্রাম বিলীন করে দিচ্ছে, তাদেরকে বাধা দেওয়ার কারণে আজকে আমাদের চল্লাপাং গ্রামের অনেক লোককে তারা গুলি করে, প্রকাশ্য দিবালোকে গুলি করে তাদেরকে মারাত্মকভাবে আহত করেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমি কার্যকরী ব্যবস্থা দেখতে চাই। আমি কোনো লোক দেখানো অভিযান দেখতে চাই না। আমি প্রশাসনকে অনুরোধ করব যে আপনি দ্রুত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনুন এবং যে ডেজারগুলি এখানে দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদেরকে আপনারা এই ডেজারগুলি দ্রুত সিজ করুন এবং এই বালু মহলের অবৈধ বালু কাটা বন্ধ করুন। নতুবা আমি চেষ্টা করব আগামী দিনে পার্লামেন্টে আমাদের এই সমস্যাগুলি তুলে ধরার জন্য। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়িয়ে দীর্ঘদিন ধরে নদীর পার কেটে বালু উত্তোলন চলছিল। এতে ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ায় তারা প্রতিবাদ করছিলেন। অভিযুক্ত সাখাওয়াত হোসেন পায়েলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডেস্ক নিউজ, কালচক্র 24।